আমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া একটা জেলা। আমাদের এখানে স্বাস্থ্য সেবা নাই, আমাদের শিক্ষার ভালো ব্যবস্থা নাই, আমাদের কোনো দাবি লইয়া জাতীয় সংসদে উত্থাপিত হয় না। আমাদের কোনো বড় দাবি আমরা কোন সংসদ সদস্যকে মহান জাতীয় সংসদে জনগণের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে শুনে নাই যে মাননীয় স্পিকার আমার পুরাঘাটা আঞ্চলিক ফেরিঘাটে একটা ব্রিজ দরকার, আমার স্বাস্থ্য সেবার জন্য ডাক্তার দরকার, আমার বরগুনায় হাসপাতালে একটা আইসিইউ নাই, হাসপাতালে একটা সামান্য রোগী গেলে সেখানে অপারেশন হয় না, রোগী যাওয়া মাত্র রেফার করে দেয় বরিশালে। অথচ আমরা এই স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়েছি। বরগুনার প্রতিটা জায়গায় হাত ঢেলে গেলে মনে হয় এই জেলায় কোনো অভিভাবক ছিল, এই জেলার কোনো মালিক ছিল, গার্ডিয়ান ছিল, সেটা আমার কাছে মনে হয় না। আজকে বাইরে আমার দীর্ঘ দুঃশাসনের পরে তারেক রহমান দেশে এসেছে। আমরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা দেখেছি। সেই ঢাকায় 300 ফিটে তারেক রহমান যেদিন এসে নামলেন, সারা ঢাকা শহর অচল হয়ে গেল, জনতার ভারে সমস্ত ঢাকা শহর অচল হয়ে গেল। পরবর্তীতে আমরা দেখলাম বেগম খালেদা জিয়া যখন মৃত্যুবরণ করলেন, তার জানাজায় বাংলাদেশে কোটি কোটি মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে। মুসলিম বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ জানাজা হয়েছে খালেদা জিয়া। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং খালেদা জিয়ার জানাজা, এই দুইটা ঘটনায় প্রমাণ করে আগামী দিনে বিএনপি এককভাবে রাষ্ট্র ক্ষমতা। তারেক রহমান আগামী দিনে প্রধানমন্ত্রী হবে। যদি সেই প্রধানমন্ত্রীর যোগাযোগ মন্ত্রী হয় বিএনপির কোন লোক, তাহলে অন্য কেউ সেই যোগাযোগ মন্ত্রী দিয়ে রাস্তা করতে পারবে? আজকে যোগাযোগ মন্ত্রী হবে বিএনপি। রাস্তা করতে হলে, ব্রিজ কালভার্ট করতে হলে যেতে হবে যোগাযোগ মন্ত্রীর কাছে। আজকে যদি আমরা হাই স্কুল মাদ্রাসার ভবন করতে হয়, নতুন করে এমপি মুক্ত করতে হয়, নতুন করে হাই স্কুল যদি সরকারি এমপি মুক্ত করতে হয়, যেতে হবে শিক্ষামন্ত্রীর কাছে। সেই শিক্ষামন্ত্রী হবে বিএনপি। আজকে যদি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হয়, আপনার আইসিইউর ব্যবস্থা করতে হয়, পর্যাপ্ত ডাক্তার দিতে হয়, নার্স দিতে হয়, যেতে হবে বিএনপির স্বাস্থ্যমন্ত্রী। আমরা উন্নয়ন চাইলে ভোট দিতে হবে বিএনপিকে। আগামী সরকারের অংশীদার হতে হলে আমাদের ভোট দিতে হবে তারেক রহমানকে, ভোট দিতে হবে ধানের শীষকে। যদি ধানের শীষ জয়যুক্ত হয়, আপনাদের অবহেলিত জনপদের উন্নয়ন হবে, আমরা সকল ক্ষেত্রে অবদান রাখতে পারবো। আর যদি অন্য কেউ নির্বাচিত হয়, তার পক্ষে সেই মন্ত্রীর কাছে গিয়ে সেই কাজ আদায় করে এলাকায় উন্নয়ন করা কোনোদিন সম্ভব নয়। আমরা ভোট দেব উন্নয়নের পক্ষে, আমরা ভোট দেই মানুষের নিরাপত্তার জন্য, আমরা ভোট দেই সারা জীবন শুনেছি মানুষের বিপদ আপদ থেকে বাঁচার জন্য। এবারে প্রথমবার শুনতেছি আপনারা আমাকে ভোট দেন, আমরা আপনাকে জান্নাত দেব। এবং এই কথা বলে ধর্মপ্রাণ মুসলিমদের, বিশেষ করে যারা একটু বয়স্ক আছে, যারা অসুস্থ আছে, তারা মনে করে যে মরার আগে যদি ভোটটা দিয়ে জান্নাত কনফার্ম করা যায়, এই ধরনের একটা চিন্তা সকলের ভিতর আছে। ভাই আমার, এই কথাগুলি নিয়ে আমি সার্সিনার পীর সাহেবের সাথে বসেছি, আমি চৈতার পীর সাহেবের সাথে বসেছি, আমি চলবাঙ্গার পীর সাহেবের সাথে বসেছি, আমি অনেক ওলামা আলেম ওলামার সাথে বসেছি। তারা স্পষ্ট বলেছে গণতন্ত্রে চালু আছে, এই গণতন্ত্রকে বিশ্বাস করে ভোটে যাওয়াই মুসলমানদের জন্য যারা আছে তারা সঠিক নয়। আর যারা এই কথা বলে
ধর্মকে ব্যবহার করে মুসল্লিদের মুরব্বীদের ভুল পথে পরিচালিত করছে, তারা হবে সবার আগে জাহান্নামী। কবরে যেতে হলে আপনার ঈমান নিয়ে যেতে হবে, আপনার আমল নিয়ে যেতে হবে। আপনার ঈমান আমল ছাড়া যদি আপনি কবরের যা আল্লাহর যে নির্দেশনা আছে, নবীর যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী মান্য আপনাকে কবরে যেতে হবে। ভোট দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, তাহলে আমরা সবাই ভোটের আগে জান্নাতের চিন্তা করতাম। আজকে আপনার এক ক্যান্ডিডেট প্রার্থীরা বলে যদি ভোট দেন, ভোটটা পাবে আল্লাহর নবী। আল্লাহর নবীর যদি দল হতো, আমরা তো সেই দলই থাকতাম। আমরা মুসলমান তো আল্লাহর নবীর জন্যই। এই ধরনের ভুল ভ্রান্তির ভিতর আপনারা কেউ পড়বেন না। আমি আপনাদের অনুরোধ করে গেলাম, যেহেতু এত বড় একটা নির্বাচন, সবাই প্রার্থীর সাথে কথা বলতে চায়, দেখতে চায়, প্রার্থীর মুখের কথা শুনতে চায়, কিন্তু এত বড় নির্বাচন আমার একার পক্ষে সবার সাথে দেখা করা অসম্ভব। আমি একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম, মাত্র 21 বছর বয়সে আমি 18 বছর চেয়ারম্যান হয়েছি। আমি জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলাম। আমার সেক্রেটারি ছিল পাথরঘাটার 3 বারের এমপি রিমন। আমি জেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি থাকা অবস্থায় জেলার 6 বার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, সরকারিভাবে পদক পেয়েছি। অপরাধ দমনে আমাদের স্বীকৃতি আছে, রাষ্ট্রীয় স্বীকৃতি। তা আমি চাই এই এলাকার অবহেলিত জনপদের উন্নয়ন করতে, সকল ধরনের চাঁদাবাজ বন্ধ করতে, সকল ধরনের মাস্তানি বন্ধ করতে, সকল ধরনের মাদকাসক্ত ব্যক্তিদের সঠিক পথে আনার জন্য। আজকে অনেক বেকার যুবক, শিক্ষিত বেকার যুবক, কর্মসংস্থান নাই, আজকে পরিবারের বোঝা হয়েছে। তারা এই ধীরে 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 মাদকের প্রতি ঝুঁকে গিয়েছে। সেই মাদকাসক্ত সন্তান একটা পরিবারের জন্য অভিশাপ। সমস্ত পরিবারটা থাকে তার কারণে অশান্ত। আর আজকে সেই মাদক আমরা বিগত দিনে দেখেছি রাষ্ট্রের সহযোগিতায়, বিগত দিনের যারা জনপ্রতিনিধি ছিল তাদের ছত্র ছায়ায় এই মাদকের বিস্তার ঘটানো হয়েছে বরগুনা জেলার প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে। অতএব এই মাদক আমরা বন্ধ করব, এই মাদকের বিরুদ্ধে আমরা সঠিক ব্যবস্থা নেব। চাঁদাবাজ বন্ধ হবে, মানুষ শান্তিতে থাকবে। আমরা যারা আওয়ামী লীগে ছিলেন, আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা ভালো আওয়ামী লীগ আছেন, যারা বিগত সরকারের কোনো সুবিধাভোগী নয়, যারা গ্রামের মানুষের উপর আপনারা অত্যাচার করেন নাই, আপনারা একই সমাজে বসবাস করব। আপনারা আমাদের ভাই, আপনাদের সাথে কেউ কোনো ধরনের হিংসাত্মক কোনো কাজ ইনশাআল্লাহ করবে না। আমরা সবাই মিলেমিশে থাকবো। যাদের এখন পুলিশে হয়রানি করছে, আমি বলে যাই 12 তারিখের পরে এদের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না। সমস্ত মামলা আমি প্রত্যাহারের ব্যবস্থা করব। কিন্তু আপনাদের গ্রামে বসবাস করতে হবে শান্তিপূর্ণ উপায়ে। আমরা সুযোগ দেব, সেই সুযোগে আপনারা গ্রামে অশান্তির সৃষ্টি করবেন, শহরে অশান্তির সৃষ্টি করবেন, সেটা কিন্তু আমরা কোনোভাবে বরদাস্ত করব না। ভাইরা আমার, আমরা হাসিনা বিগত দিনে যে বিভাজন তৈরি করেছে বাংলাদেশে, প্রতিটা ঘরে ঘরে আওয়ামী লীগ বিএনপি বিভাজন করেছে, জামাত রাজাকার বিভাজন করেছে, বিএনপি আমরা সেই বিভাজন করব না। আমরা পরস্পরে মিলেমিশে থাকবো, একটা সুন্দর আমতলী উপহার দেব, শান্তিপূর্ণ আমতলী উপহার দেব। সর্বোপরি উন্নয়ন করে আমরা একটা আধুনিক একটা উপজেলা আমরা আমতলী উপহার দেব। এবং যারা বেকার রয়েছেন, আমি বলতে চাই, আমাদের এক নেতা আপনারা জানেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সে স্পষ্ট আমাকে বলেছে আমতলী তালতলীতে মিলাইয়া আমরা আমতলীতে একটা বড় ধরনের শিল্প কারখানা করব, যেখানে 4 থেকে 5,000 কোটি টাকা 4 থেকে 5,000 কোটি টাকা আমরা সেখানে ইনভেস্ট করব। সেখানে দল মতের কোনো বিষয় নয়, মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ তাদের কর্মসংস্থান করব। কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের সময় একটা চাকরি হতে হলে
সে মুক্তিযুদ্ধের সন্তান কিনা, তার পরিবার আওয়ামী লীগ কিনা, ইউনিয়ন আওয়ামী লীগের প্রত্যয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের প্রত্যয়ন, তার যোগ্যতা থাকুক আর না থাকুক, দলীয় বিবেচনায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে, সেই কাজটি আমরা করব না। আমরা এই সমাজের যারা অবহেলিত শিক্ষিত সমাজ রয়েছে তাদের কর্মসংস্থানের জন্য ইনশাআল্লাহ আমরা কাজ করব। ভাইরা আমার, এই গুলশাখালী ইউনিয়নের মানুষ যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা হতে পারেননি, আল্লাহর রাস্তে আপনাদের মাধ্যমে আমি সকলের কাছে সালাম দিয়ে দিলাম। আপনারা বলবেন ধানের শীষের প্রার্থী এসেছিল, আমাদের কাছে সালাম দিয়েছে এবং দোয়া করার জন্য বলছে, এবং বিএনপির বাইরে উন্নয়নের কোনো সুযোগ নাই। এই অন্তত আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে এই উন্নয়নে আমরা শরিকদার হব। আপনারা রাজি আছেন সবাই? আমরা কি সবাই উন্নয়নের পক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ তাআলা এই হাতগুলি ধানের শীষের পক্ষে কবুল করে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।